তপ্ত মরুভূমির ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন শরীর পুড়িয়ে দিচ্ছে, তখন একদল মানুষ শান্তিতে ঘুমাচ্ছেন মাটির নিচে। কোনো আধুনিক এসি বা ফ্যান ছাড়াই সেখানে বইছে হিমশীতল হাওয়া। চারদিকে রুক্ষ পাথুরে পাহাড়ের মাঝে যেন এক টুকরো আদিম রহস্য। আদিম যুগের গুহা মানবদের কথা আমরা ইতিহাসে পড়েছি, কিন্তু এই আধুনিক একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আফ্রিকার একটি বিশাল জনগোষ্ঠী কেন এই গুহার মতো ঘরে বসবাস করছেন? প্রযুক্তির ছোঁয়া ছেড়ে কেনই বা তারা এই মাটির নিচে সংসার করছেন? এর মূল কারণ লুকিয়ে আছে আফ্রিকার উত্তর উপকূলীয় অঞ্চলের রুক্ষ জলবায়ুর মধ্যে। বিশেষ করে তিউনিসিয়ার মাঠমাটা অঞ্চলের মতো শুষ্ক মরু এলাকায় এই অদ্ভুত ঘরগুলোর সূত্রপাত। শত শত বছর আগে তীব্র গরম এবং তীব্র শীত উভয় চরম আবহাওয়া থেকে বাঁচতে স্থানীয় বর্বর উপজাতি মানুষেরা মাটির গভীরে বিশাল গর্ত খুঁড়ে এই ট্রগ্লোডাইট বা গুহাঘর তৈরি শুরু করে। এটি তাদের টিকে থাকার এক অনন্য কৌশল। উপকূলীয় ও মরু পরিবেশের রুক্ষ বালুঝড় থেকে বাঁচতে এই ভূগর্ভস্থ স্থাপত্য দারুণ কার্যকরী। তবে এটি কেবল আবহাওয়া থেকে বাঁচার উপায় নয়, এটি তাদের গভীর ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই ঘরগুলো মাটির নিচে হলেও বেশ প্রশস্ত। মাঝখানে একটি উন্মুক্ত উঠান থাকে এবং চারদিকে ঘিরে থাকে শোবার ঘর ও রান্নাঘর। বংশ পরম্পরায় তারা এই মাটির কোলে জন্ম নিচ্ছেন, বড় হচ্ছেন এবং নিজেদের সংস্কৃতিও টিকিয়ে রাখছেন। এর ইতিবাচক প্রভাব পরিবেশের ওপর অপরিসীম। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই ঘরগুলোতে বিদ্যুতের অপচয় নেই বললেই চলে। তবে আধুনিকতার ছোঁয়ায় তরুণ প্রজন্ম শহরমুখী হওয়ায় এই ঐতিহ্য এখন কিছুটা হুমকির মুখে। তবুও পর্যটকদের কাছে এটি এক চরম বিস্ময়। বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও আফ্রিকার এই গুহা ঘরগুলো প্রমাণ করে প্রকৃতির সাথে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতির সাথে মিশে গিয়েই দারুণভাবে বেঁচে থাকা সম্ভব। শত বছরের ঐতিহ্য বুকে নিয়ে মাটির নিচের এই জীবন আসলেই এক অনন্য বিস্ময়। নাজমুন নাহার, উসবা, কালবেলা।